মার্কিন দুই যুদ্ধজাহাজে হুতিদের হামলা। লোহিত সাগরে মার্কিন দুটি যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। মঙ্গলবার হুতি বিদ্রোহীরা জানিয়েছে একই সময় ভারত মহাসাগরে ইসরায়েলি দুটি পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়েছে তারা। ইয়েমেনের আল মাসিরা নিউজ চ্যানেলের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ওইসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওই গোষ্ঠী। হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, আমরা লোহিত সাগরের শত্রুদের যুদ্ধজাহাজের সামরিক অভিযান পরিচালনা করছি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ রয়েছে। হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে। অভিযান সফল দাবি করে জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নৌ এবং বিমান বাহিনীর সমন্বয়ে লোহিত সাগরে একটি যৌথ অভিযান চালানো হয়েছে। জাহাজ দুটি অধিকৃত ফিলিস্তিনে এইলাত বন্দরে যাচ্ছিল। জেনারেল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সমর্থন এবং ইয়েমেনের নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করতে ওই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েল যতদিন গাজা অবরুদ্ধ দেখে সেখানে গণহত্যা চালাবে, ততদিন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনদের পক্ষ নিয়ে গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগর এবং আশেপাশের এলাকায় চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ করে ওই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। তবে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক রাখতে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইসরায়েলি সেনাদের 5 ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে দাবি যুক্তরাষ্ট্রের। ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি গাজা ভূখণ্ডের বাইরে ইসরায়েলি সেনাদের মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনা ঘটেছে। তবে সবগুলোই ঘটেছে গাজায় চলমান যুদ্ধের আগে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। তবে মানবাধিকার লঙ্ঘনের পরও সামরিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বলে প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে তারা বলেছে তারা ইসরায়েলি সেনাবাহিনীকে মার্কিন সামরিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। মানবাধিকার লঙ্ঘনের এই সমস্ত ঘটনা বর্তমান যুদ্ধের আগে গাজার বাইরে সংঘটিত হয়েছিল। ইসরায়েলি 4টি ইউনিটে সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে এবং পঞ্চরপি বিষয়ে অতিরিক্ত তথ্য দিয়েছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে। ইসরায়েলি প্রধান সামরিক সহায়তা প্রদানকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি প্রতি বছর ইসরায়েলকে 3.8 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে থাকে। বিবিসি বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর যে কোনো ইউনিটের বিরুদ্ধে মার্কিন সরকার এই ধরনের ঘোষণা এটি প্রথম। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, নিরাপত্তা বাহিনীর 5টি ইউনিট মানবাধিকার চরম লঙ্ঘন করেছে। তিনি বলেছেন, এই ইউনিটগুলোর মধ্যে 4টি কার্যকরভাবে ওই লঙ্ঘনের প্রতিকার করেছে, যা আমরা অংশীদারদের কাছ থেকে আশা করি। বাকি একটি ইউনিটের বিষয়ে আমরা ইসরায়েলি সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। তারা সেই ইউনিটের সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য জমা দিয়েছে। অবশ্য মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনায় কোনো জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে কিনা তা বলতে না পারলেও ইসরায়েলি সেনাবাহিনী এসব ইউনিটের সামরিক সহায়তা অব্যাহত রাখা তথা রাজনৈতিক থেকে যুক্তরাষ্ট্র পিছিয়ে গেছে বলে ওটা দাবিকে অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। বেদান্ত প্যাটেল বলেছেন, আমরা এখন প্রক্রিয়ার সাথে জড়িত আছি এবং সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ইউক্রেনকে ন্যাটোর আশ্বাস। ইউক্রেন সফরে গিয়ে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ আরো সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি ইউক্রেনের জয়ের সম্ভাবনা তুলে ধরে আরো দ্রুত অস্ত্র সরবরাহ দেন। যুদ্ধক্ষেত্রে আপাতত কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ইউক্রেন এখনো যুদ্ধে জয়লাভ করতে পারে বলে মন্তব্য করেন ন্যাটো মহাসচিব। তিনি স্বীকার করেন যে যথেষ্ট অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামের অভাবে ইউক্রেনের সেনাবাহিনী বাধ্য হয়ে গত কয়েক মাসে রক্ষণাত্মক অবস্থান নিয়ে আসছে। কিয়েভ সফরে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা পর স্টলটেনবার্গ এক যৌথ সংবাদ সম্মেলনের যুদ্ধ সম্পর্কে নিজস্ব মূল্যায়ন তুলে ধরেন। আত্মসমালোচনার সুরে তিনি স্বীকার করেন যে ন্যাটোর সহযোগীরা ইউক্রেনকে অস্ত্র এবং গোলাবারুদ দিতে বিফল হলে ইউক্রেনের মানুষকে তার মূল্য চুকাতে হবে। তার মতো শুধু আমেরিকা নয়, ইউরোপের সহযোগী দেশগুলো এবং প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে পারে।